Acting auditive of personnel from the Amtoli police station conducted a successful raid in the Sabuchpally area of Hapania, uncovering a clandestine workshop used for manufacturing firearms. During the operation at the residence of Balveer Singh, also known as Bittu Singh, police recovered a significant cake of tools and equipment used in the illegal production of pistols, along with several empty cartridges. Ahead of the upcoming ADC election, the Amtoli police station conducted a successful raid in the Sabuchpally area of Hapania, uncovering a clandestine workshop used for manufacturing firearms. During the operation at the residence of Balveer Singh, also known as Bittu Singh, police recovered a significant cake of tools and equipment used in the illegal production of pistols, along with several empty cartridges. This is not the suspect's first brush with the law. Local sources and police records indicate that Balveer Singh has a history of violent behavior. He was previously accused of attempting to murder his wife by firing a gun at her. The discovery of the manufacturing unit suggests that Balveer Singh may be linked to a wider network of illegal arms distribution in the region. Amtoli police station SDPO Parmita Pandey gave details about the incident. অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যা নাগাদ আমতলী থানার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে কার্তিক চমনি ওইখানে বলবীর সিং এর বাড়িতে আর্মস জাতীয় কিছু সামগ্রী মজুদ থাকতে পারে। তো ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমতলী থানা থেকে একটা টিম আন্ডার দ্য লিডারশিপ অফ সাব ইন্সপেক্টর মৃণাল পাল ওই জায়গাতে ইমিডিয়েটলি ছুটে যায়। ছুটে ওই বলবীর সিং এর বাড়িতে ভালো করে সার্চ করে বলবীর সিং এর বাড়ি থেকে আমরা 7টা কার্ট্রিজ কেস প্লাস কিছু বুলেটস জাতীয় আর কিছু ইকুইপমেন্ট যেগুলি দেখে লাগছে যে এগুলি দিয়ে আর্মস ম্যানুফ্যাকচারিং আইটেমসের মতন লাগছে। তো সেগুলিকে আমরা সিজ করি এবং বলবীর সিংকে ওনাকে আমরা অ্যারেস্ট করি। বাকি যে টুলসগুলো আছে ওইগুলোকে আমরা ফরেন্সিকে পাঠাবো, পাঠিয়ে এগুলি এক্সামিনেশনের পরে রিপোর্টে আমরা বলতে পারবো যে এগুলি দিয়ে কিভাবে ইউজ করা হয় এবং এগুলি দিয়ে কিভাবে আর্মস তৈরিতে এগুলি ইউজ হয় কি হয় না সেটা আমরা FSL এ পাঠিয়ে পরিষ্কার জানতে পারবো। আর বলবীর সিংকে কালকে আমরা কোর্টে ফরওয়ার্ড করে ওনাকে রিমান্ডে এনে বাকি যে ওনার বিরুদ্ধে যা ওনার সঙ্গে কেউ জড়িত আছে কি না আছে সেটা আমরা চেষ্টা করবো। বলবীর সিং উনি কি করেন বা এখানে কার্তিক জমিতে উনি থাকে, তো সেখানে ওনার বাকি ওনার ডিটেলসটা আমরা কি করে সে এরকম কিছু করে না, সেই এরিয়াতে নরমালি থাকে। এখানে বিভিন্ন রকমের টুলস আমরা এখানে পেয়েছি, প্লাস যেটা 7টা যে কার্ট্রিজ কেস আমরা পেয়েছি, কিছু বুলেট মতন দেখতে আইটেমস আমরা পেয়েছি। তো সে প্লাস আরো কিছু বিভিন্ন ধরনের টুলস ইকুইপমেন্ট যেগুলি দেখে লাগছে এগুলা ইউজ হয় ফর প্রিপারেশন অফ আর্মস। হ্যাঁ, ওনার ঘরেই ছিল। এই তো প্রথম ফার্স্ট টাইম ত্রিপুরাতে এরকম সরঞ্জাম তৈরি বন্দুক তৈরি সরঞ্জাম পাওয়া গেল বা বন্দুক তৈরি কারখানা নিতে পারি যে একটা আপনারা করতে পারি, সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমরা সেটা এখানে যেটা পেয়েছি আমরা রিসেন্টলি আমরা এখানে দিয়ে পেলাম। কি ধারায় মামলা নেওয়া হয়েছে? আমরা আর্মস অ্যাক্টে বলবীর সিং এর এগেইনস্ট একটা মামলা নিচ্ছি। The Amtoli police have registered a fresh case against Singh under the Arms Act, while the equipment has been seized and taken into police custody. Further investigation is underway to determine how many weapons were produced at this site and where they were distributed. Reported by Pranav from Agatna, Chini, Khorang.